পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিহার এবং মাদ্রাস এসএলএসটির জিওগ্রাফির যে আমরা সিরিজ শুরু করেছি, আজকে আমরা আলোচনা এমসিকিউ সিরিজ। সেই এমসিকিউ সিরিজে আজকে আমরা ভাঁজ বা ভোল্ট অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করছি শিলা এবং ভূকেন্দ্র গঠন। আজকে আমরা ভাঁজ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখি প্রথমে কি কোশ্চেনগুলো আছে। ভাঁজের 1 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন কারণে ভূত্বকে ভাঁজ সৃষ্টি হয়? নিম্নলিখিত কোন কারণে ভূত্বকে ভাঁজ সৃষ্টি হয়? এতে আছে প্রবল ভূ আড়ানোর প্রভাবে, বিতে আছে ভূজাত প্রক্রিয়ার প্রভাবে, সিতে আছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার প্রভাবে, ডিতে আছে প্রবল ভূমিকম্প ও অগ্নুৎপাত প্রভাবে। এখানে সঠিক অ্যান্সার হবে ই, প্রবল ভূ আড়ানোর প্রভাবে। 2 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি ভাঁজ সৃষ্টির ভূগাঠনিক কারণ নয়? কি বলছে? নিম্নলিখিত কোনটি ভাঁজ সৃষ্টির ভূগাঠনিক কারণ নয়? এগুলো অনুভূমিক পার্শ্বচাপ, বিতে হচ্ছে আগ্নেয় উদ্ভিদ, সিতে হচ্ছে হিমবাহের চাপ, ডিতে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের আনুমানিক বিদারণের ফলে তাপের তারতম্য। সঠিক অ্যান্সার হবে বি এসি, হিমবাহের চাপে। 3 নম্বর কোশ্চেন আছে, শিলাস্তরে ভাঁজের প্রতিটি অংশকে বলা হয় কি? 3 নম্বর কোশ্চেন, শিলাস্তরের ভাঁজের প্রতিটি অংশকে বলা হয় এতে আয়ন, বিতে নতি, সিতে বায়ু, ডিতে অক্ষ। সঠিক অংশ হবে বি সি, বায়ু। 4 নম্বর কোশ্চেন আছে, ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে বলে কি? ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে বলে এ হলো গ্রন্থিবিন্দু, বি হলো শীর্ষবিন্দু, সি হলো পাদবিন্দু, ডি হলো আয়ন। সঠিক অ্যান্সার হবে বি, শীর্ষবিন্দু। 5 নম্বর কোশ্চেন আছে, প্রতিসম ভাঁজের নিম্নলিখিত কোন ভূমিরূপ গড়ে ওঠে? প্রতিসম ভাঁজে নিম্নলিখিত কোন ভূমিরূপ গড়ে ওঠে? এতে আছে ভিগু, বিতে আছে কুয়েস্তা, সিতে আছে প্রতিসম শৈলশিরা, ডিতে আছে অপ্রতিসম শৈলশিরা। সঠিক অ্যান্সার হবে সি, প্রতিসম শৈলশিরা। 6 নম্বর কোশ্চেন, ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত স্থানকে কি বলে? ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত স্থানকে কি বলে? এতে আছে গ্রন্থিরেখা, বিতে আছে গ্রন্থিবলয়, সিতে আছে শীর্ষবিন্দু, ডি আছে গ্রন্থিবিন্দু। সঠিক অ্যান্সার হলো গ্রন্থিবিন্দু। 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বোঝাত প্রক্রিয়া নয়? নিচের কোনটি বোঝাত প্রক্রিয়া নয়? এতে আছে আরোহণ, বিতে আছে অবরোহণ, সিতে আছে জৈবিক প্রক্রিয়া, ডিতে আছে প্রসারণ। সঠিক হচ্ছে ডি, প্রসারণ। 8 নম্বর কোশ্চেন আছে, কোনো ভাঁজের বাঁকের উপর অংশকে বলা হয় সিনফ্রম, অ্যান্টিফ্রম, গ্রন্থিবিন্দু, পাদবিন্দু। সঠিক হচ্ছে হবে অ্যান্টিফ্রম। নহলে কোনো ভাঁজের বাঁকের নিচের অংশ কি বলে? 9 নম্বর কোশ্চেন আছে, কোনো ভাঁজের বাঁকের নিচের অংশকে বলা হয় সিনফ্রম, অ্যান্টিফ্রম, গ্রন্থিবিন্দু, শীর্ষবিন্দু। সঠিক হচ্ছে হবে এ, সিনফ্রম। 10 নম্বর কোশ্চেন আছে, শিলাস্তরে সর্বাধিক বক্রতাযুক্ত বিন্দুকে যুক্ত করলে পাওয়া যায় ভাঁজের গ্রন্থিবিন্দু, গ্রন্থিবলয়, আয়ন, অক্ষ। সঠিক অংশ ডি, অক্ষ। 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সমজাতীয় নয়? 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সমজাতীয় নয়? এ হলো আকস্মিক আলোড়ন, বি হলো সমস্থিতি আলোড়ন, সি হলো গ্রেজুয়াল আলোড়ন, ডি হলো মহীয় আলোড়ন। সঠিক হচ্ছে আকস্মিক আলোড়ন। 12 নম্বর কোশ্চেনে, ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে 12 নম্বর কোশ্চেন আছে, ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোণে নত থাকে তাই কি বলি? আদতল, বাহু, নতি, আয়াম। সঠিক হচ্ছে সি, নতি। 13 নম্বর কোশ্চেনে, কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের সেই ভাঁজের সন্নিহিত অঞ্চলের নিক্ষেপকে কি বলা হয়? 13 নম্বর কোশ্চেনে, কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের সেই ভাঁজের সন্নিহিত অঞ্চলের নিক্ষেপকে কি বলে? সিমোজেনি, অ্যালোকথন, সি হলো ডিউরোথ্রো, ডি হলো অটোকথন। সঠিক অ্যান্সার ডি, অটোকথন। 14 নম্বরে, কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের বহুদূরের নিক্ষেপকে কি বলে?
দ্বিরুথ, নিরুকথন, অ্যালোকথন, অটোকথন। এখানে অ্যালোকথন। 5 হলো বৈপত্য ভূমির প্রকৃষ্ট উদাহরণ কি? আল্পস, রকি, জুরা পর্বত, হিমালয়। সি হলো জুরা পর্বত। 16 নম্বর কোশ্চেনে উড়িয়ার কেওনঝড় জেলায় কিরুবুথু অঞ্চলে কোন ভাঁজ দেখা যায়? উড়িয়ার কেওনঝড় জেলায় কিরুবুথু অঞ্চলে কোন ভাঁজ দেখা যায়? এতে হলো ভেদক ভাঁজ, বিতে হলো বক্র ভাঁজ, সিতে হলো সেভরন ভাঁজ, ডিতে হলো সাহিত্য ভাঁজ। সঠিক হচ্ছে হলো সি, সেভরন ভাঁজ। 17 কোশ্চেনে উদ্ধবঙ্গের কেন্দ্রে কোন জাতীয় শিলা থাকে? উদ্ধবঙ্গের কেন্দ্রে কোন জাতীয় শিলা থাকে? এতে হলো প্রাচীন, বিতে হলো নবীন, সিতে যে কোমল, ডিতে আছে কোনটি নয়। সঠিক আনসার এ, প্রাচীন। কোনো ভাঁজে 18 নম্বর কোশ্চেনে কোনো ভাঁজের অনুভূমিক তল ও স্তরান্তল যে রেখা বরাবর ছেদ করে তাকে কি বলে? নতি, আয়ম, অ্যান্টিফর্ম, সিনফর্ম। সঠিক আনসার হবে বি, আয়ম। 19 নম্বর কোশ্চেন আছে সমোন্নত ভাঁজের অক্ষতলের অবস্থান উলম্ব, এতে আছে উলম্ব, বিতে আছে তির্যক, সিতে আছে অনুভূমিক, ডিতে আছে সবগুলি। সঠিক আনসার হবে ডি, সবগুলি। সরি। 20 নম্বর কোশ্চেন নিচের কোনটি বিজাতীয়? নিচের কোনটি বিজাতীয়? এতে সংকীর্ণ ভাঁজ, বিতে আছে বিপর্যস্ত ভাঁজ, সিতে আছে প্রতিসম ভাঁজ, ডিতে আছে অপ্রতিসম ভাঁজ। সঠিক আনসার এ, সংকীর্ণ ভাঁজ। 21 নম্বর কোশ্চেন যে কোনো ভাঁজের বাহুদ্বয় দুদিকে সমান কোণে নত থাকলে তাকে বলে কি? একনত ভাঁজ, সমনতি ভাঁজ, সিতে হচ্ছে প্রতিসম ভাঁজ, ডিতে হচ্ছে অপ্রতিসম ভাঁজ। সঠিক হিসেবে সি। বলছি 21 নম্বর কোশ্চেনে কোনো ভাঁজের বাহুদ্বয় দুদিকে সমান কোণে নত থাকলে তাকে বলে? এতে আছে একনত ভাঁজ, বিতে আছে সমানত ভাঁজ, সিতে আছে প্রতিসম ভাঁজ, ডিতে আছে অপ্রতিসম ভাঁজ। সঠিক হচ্ছে সি, প্রতিসম ভাঁজ। 22 নম্বর কোশ্চেনে আয়ম নতি সঙ্গে কতটি কোণে আয়ম মানে হচ্ছে 22 নম্বর কোশ্চেন আয়ম নতির সঙ্গে কতটি কোণে অবস্থান করে? এতে আছে 30 ডিগ্রি, বিতে আছে 60 ডিগ্রি, সিতে আছে 90 ডিগ্রি, ডিতে আছে 180 ডিগ্রি। সঠিক হচ্ছে সি, 90 ডিগ্রি। 23 নম্বর কোশ্চেনে প্রতিসম ভাঁজের অন্য তলের অবস্থান। 23 নম্বর কোশ্চেন প্রতিসম ভাঁজের অন্য তলের অবস্থান। এতে হলো উলম্ব, বিতে আছে তির্যক, সিতে আছে অনুভূমিক, ডিতে আছে সাহিত্য। সঠিক আনসার এ, উলম্ব। নিচের 24 নম্বর কোশ্চেন আছে 24 নম্বর নিচের কোনটি সমাজাতীয় নয়? নিচের কোনটি সমাজাতীয় নয়? এলো সেভরন ভাঁজ, বাক্স ভাঁজ, সিতে হচ্ছে ছত্রাকার ভাঁজ, ডিতে আছে বদ্ধ ভাঁজ। সঠিক আনসার হবে ডি, বদ্ধ ভাঁজ। 25 নম্বর কোশ্চেন আছে সাহিত্য ভাঁজের অক্ষের 25 নম্বর কোশ্চেন সাহিত্য ভাঁজের অক্ষের ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? এতে আছে 0 থেকে 10 ডিগ্রি, বিতে আছে 20 থেকে 30 ডিগ্রি, সিতে আছে 30 থেকে 40 ডিগ্রি, ডিতে আছে 50 থেকে 60 ডিগ্রি। সঠিক আনসার এ, 0 থেকে 10 ডিগ্রি। 26 নম্বর হলো নিম্নলিখিত কোন কোন কথা সঠিক? এ ঊর্ধ্বভঙ্গের বাহুদ্বয় নতি বিপরীতমুখী, বি অর্ধভঙ্গের বাহুদ্বয় নতি অন্ধমুখী, সিতে হলো তিনি আছে অর্ধভঙ্গের নবীন শিলাস্তর ভাঁজের ভিতর দিকে অবস্থিত, 4 আছে ঊর্ধ্বভঙ্গের নবীন শিলাস্তর ভাঁজের কিনারে অবস্থিত। এখানে অপশন আছে এ ও 1 ও 2 সত্য, 3 ও 4 মিথ্যা, বিতে আছে 3, 4 সত্য, 1 ও 2 মিথ্যা, সিতে আছে সবগুলি সত্য, ডিতে সবগুলি মিথ্যা। সঠিক হচ্ছে সি, সবগুলি সত্য। 27 নম্বর কোশ্চেন আছে 27 নম্বর কোশ্চেন আছে ঊর্ধ্ববঙ্গ প্রকৃতিতে কি রূপে অবস্থান করে? উপত্যকা, শৈলশিরা, দুটোই না কোনোটি নয়? ঊর্ধ্ববঙ্গ অঞ্চলে কি হবে তোমার শৈলশিরার উপরে অবস্থান করে। 28 নম্বর কোশ্চেন আছে কোন ভাঁজকে ঋজু ভাঁজ বলা হয়? কোন ভাঁজকে ঋজু ভাঁজ বলা হয়? এতে যে আবৃত ভাঁজ, বিতে সাহিত্য ভাঁজ, সিতে যে বাক্স ভাঁজ, ডিতে যে প্রতিসম ভাঁজ। সঠিক আনসার ডি, প্রতিসম ভাঁজ। 29 নম্বর কোশ্চেন আছে কোন ভাঁজকে আনত ভাঁজ বলা হয়? কোন ভাঁজকে আনত ভাঁজ বলা হয়? এগুলো আবৃত ভাঁজ, বি হলো সাহিত্য ভাঁজ, সি হলো প্রতিসম ভাঁজ, ডি হলো অপ্রতিসম ভাঁজ। সঠিক আনসার হবে ডি, অপ্রতিসম ভাঁজ। থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আজকে আমরা ভাঁজের 29টা কোশ্চেন আলোচনা করছি। বাকি পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলি আলোচনা করবো। ধন্যবাদ।